গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এ অপরাধের বিচার ১২০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে। সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি জাতীয় লজিস্টিক নীতি এবং সরকারি ছুটির তালিকা অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। হাসিনা আমলে প্রতিবাদী মানুষকে দমন করার জন্য সবচেয়ে কার্যকর কৌশল ছিল গুম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে সাদা পোশাকে তুলে নেওয়া ৭০০রও বেশি মানুষ এখনো ফিরে আসেনি। গুমকে চিরতরে বন্ধ করা ছিল অন্তর্বর্তী সরকারের অন্যতম অঙ্গীকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ চূড়ান্ত হয়। অধ্যাদেশে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী, তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। গুম প্রতিরোধ ও প্রতিকারের জন্য একটি আইন নিয়ে অনেকদিন যথেষ্ট ডিবেট হয়েছে। এবার আইনটি চূড়ান্ত হলো। গুম নিয়ে এই অধ্যাদেশ জারির ফলে গুমের মতো অপরাধ আর কেউ করতে পারবে না বলেও জানান তিনি। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউইং অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। ২০২৬ সালে সরকারি ছুটির তালিকাও অনুমোদন করা হয়েছে বৈঠকে। জাতীয় লজিস্টিক নীতিও অনুমোদন করা হয়। ফিউচার জেনারেশন আর ইনশাআল্লাহ কোনো গুম দেখবে না। সুমাইয়া খান, ২১শে টেলিভিশন, ঢাকা।